নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আর সঙ্গীত আগের থেকে এখন অনেক ভালো আছি, কারণ রোজকারের নিয়ম মেনে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। তো সঙ্গীত যেহেতু এখন আগের থেকে সুস্থ আছে, সেই কারণে ওকে আজকে স্কুলে পাঠাবো। অনেক দিন হলো ওর স্কুল কামাই হয়ে গেছে, তো সেই কারণে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি। সঙ্গীত ভাত খেয়ে স্কুলে যাবে। তো সকালবেলা ভাই চিংড়ি কিনেছিল, মা সেগুলোকে ধুয়ে কেটে ভেজে রেখে দিয়েছে। আর এখানে দেখো একটা ডিম নিয়েছি, এটা সেদ্ধ করতে দেব, সঙ্গীত খেয়ে স্কুলে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটবো। তো এই যে এখানে আমি সবজি আলু টালুগুলো বের করে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। এখানে একটা গামলিতে করে জল নিয়েছি, সবজিগুলোকে ধুয়ে ধুয়ে একেবারে তুলে রেখে দেব। আর এই যে দেখো বটির নিচে আমি একটা ব্যাগ পেতে নিয়েছি, তাহলে সবজির খোসাগুলো এর মধ্যে পড়বে, আমাকে আর নিচটা পরিষ্কার করতে হবে না আলাদা করে। তো এখানে আমি বটবটিগুলো কাটছি, বটবটি দিয়ে আলু দিয়ে চিংড়ির তরকারি হবে। আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করব, আর অল্প একটু মাংস আছে, সেটা একটু তরকারি বানাবো। তো এই যে দেখো আমার মোটামুটি সব কাটা হয়ে গেছে। এখানে বটবটি, আলু আর উচ্ছে সব কিছু কাটা হয়ে গেছে। আর এখানে অনেকটা চিংড়ি আছে, খাবো আমরা 3 জন, তো সেই কারণে একটু চিংড়িটা তুলে রাখছি। আরও কিছু পটল আছে, এটা দিয়ে বিকেলবেলা তরকারি করব। তো সেই জন্য আমি চিংড়ি একটু তুলে রেখে দিলাম। আর এখানে দেখো আমি বটবটি আর আলু যেটা তরকারি বানাবো সেটা বসিয়ে দিয়েছি। আজকের দিনটা একটু অন্যরকম লাগছে, কারণ সঙ্গীত দেখতে দেখতে প্রায় 1 মাসের মতো হয়ে গেল স্কুলে যায়নি। তো 1 মাস পরে আজকে আবার প্রথম স্কুলে যাচ্ছে, তো সেই কারণে মনটাও একটু কেমন কেমন লাগছে। আসলে সারাটা দিন তো আমার কাছে কাছেই থাকতো, দুপুরবেলা একসাথে শুতাম, রেস্ট নিত, কোলের কাছে থাকতো। তো এখন অনেকটা টাইম ওকে ছেড়ে থাকতে হবে। আমার মন খারাপ করলেও সঙ্গীত কিন্তু খুব খুশি, কারণ অনেক দিন পরে ওর আবার বন্ধুদের সাথে দেখা হবে, ও আবার স্কুলে যাবে, আনন্দ করবে। আর তাছাড়াও স্কুলে তো যেতেই হবে। আর সামনে এই অগাস্টের 20 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হবে। স্যারেরাও বলেছে যে কোনো চিন্তা করার দরকার নেই, যদি কোনো অসুবিধা হয় আমরা সাথে সাথে খবর দেব বা ফোন করব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, চলো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে এই বটবটি আলু দিয়ে যে তরকারিটা বানাচ্ছি, এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেব না, শুধু একটু 5 ফোড়ন দিয়েছি আর আদা বাটা দিয়েছি। এবার আমি লঙ্কা হলুদ দেব, দিয়ে কষিয়ে জল দিয়ে দেব, মানে একটু হালকা করেই বানাবো তরকারিটা। এই যে তরকারিটা এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। চলো একটা ঢাকনা দিয়ে দিই। এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম, এবার চিংড়িগুলোকে দিয়ে দেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়িটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে মোটামুটি ঝোল ভাত আমার রেডি, সঙ্গীত খেয়ে স্কুলে চলে যেতে পারবে। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, তারপর কড়াটা আবার বসিয়ে দিলাম। এখানে যে উচ্ছেটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভাজা করব। ওইদিকে সঙ্গীত আমার মায়ের সাথে স্নান করতে গেছে, আর ততক্ষণে আমি এখানে উচ্ছে আর পেঁয়াজটা ভেজে নিই, তারপরে ওর জন্য ভাত বাড়বো। উচ্ছেটা ভাজতে তো একটু সময় লাগবে, তো কড়াই দিয়ে ওটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে ভাতটা বেড়ে নিই। ভাতটাকে ঠান্ডা করতে দিই, নাহলে এত গরম ভাত তো খেতে পারবে না। তো ওই জন্য ভাতটা ভাবলাম আগে একটু ঠান্ডা করতে দিয়ে দিই। এই যে ডিমটা দিয়েছিলাম সেদ্ধ, এই ডিম সেদ্ধটা দেবো, আর একটু ওই চিংড়ির তরকারি দিয়ে দেবো। ওদের স্নান করে আস্তে আস্তে আমার ভাতটাও ঠান্ডা হয়ে থাকবে, তাহলে ওর খেতে সুবিধা হবে। তো চলো গ্যাসের জোরটা কমানো আছে, বাড়িয়ে দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিই। দেখো উচ্ছেটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। মা স্নান করে চলে এসছে, আর সঙ্গীতের যে ভাতটা বেড়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, মা বলল যে আমি খাইয়ে দিচ্ছি। তো সেই কারণে মা খাওয়াচ্ছে, আর আমি এইদিকে এই উচ্ছেটা ভাজতে দিয়েছি, আর এদিকে যে মাংসটা ছিল বললাম সেটা আমি তরকারি বসিয়ে দিয়েছি। তো তাহলে দুদিকে একসাথে আমার রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে দেখো আমার উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তরকারিটাও হয়ে এসছে। এই দেখো ভাত, তারপরে 2 রকম তরকারি, উচ্ছে ভাজা, সবটা আমার হয়ে গেছে। আর অনেকগুলো বাসন পড়েছে, হাতে এখন সময় আছে, সঙ্গীতে স্কুলে যেতে দেরি আছে, বাসনগুলোকে আমি মেজে নিয়ে আসি আগে।
তো এই যে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, বারান্দাও মুছে পরিষ্কার করে নিয়েছি। হাতে অনেকটা এখনও সময় আছে, সঙ্গীতের খাওয়া হয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম একটু লেবু রস করে খাইয়ে দিই স্কুলে যাওয়ার আগে। তোমরা তো জানো ও কোনো কিছুই হাতে তুলে খেতে চায় না, না হলে যার 9 বছর বয়স হয়ে গেছে তার এখনও কি এরকম রস করে দিতে হয়? তাও ওর এই রসটা খেতেও কষ্ট। তো এই রসের মধ্যে আবার জল দেব, তারপরে একটু লবণ দেব, এরকম করে মিশিয়ে শরবতের মতো করে খাওয়াই। যাই হোক, একটু পেটে যেটুখানি যায় তাও পেটটা একটু ঠান্ডা হবে। তো দেখো আমার লেবুটা রস করা হয়ে গেছে, এবার গ্লাসের মধ্যে ঢালবো। এইটুখানি রস খেতে কত সময় লাগবে, এর মধ্যে একটু জল দিতে হবে তবে খাবে। তো এই যে দেখো বাবু স্কুলের জন্য রেডি, আর রসটা খেতে বলেছি সেই জন্য মুখটা একটু ভার হয়ে আছে। তো যাই হোক, আজকে ভালোই রসটা খেয়ে নিচ্ছে, কোনো কিছু সাড়া করছে না। আর ওদিকে আমার দাদা দাঁড়িয়ে আছে ওকে স্কুলে দিয়ে আসবে বলে। এই যে সঙ্গীত দাঁড়িয়ে আছে, বড়দা গাড়ি নিয়ে এলো, বড়দা গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবে। আর আমার কাজটাও অনেকটা হালকা হয়ে গেল। তো চলো আমি এবার তাহলে স্নানটা করে আসি। এই যে আমি স্নান করে এসে ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি। তো চলো আমি ভাতটা খেয়ে নিই। তো ভাতটা খেয়ে যাবো এখন দিদির বাড়ি, কারণ তোমরা তো জানো আমি বাড়িতে ছোট করে একটা শাড়ি বিজনেস করি, আর সেই শাড়িগুলো থাকে দিদির বাড়ি। ওখানে একজন কাস্টমার আসবে, সেই কারণে আমি যাব দিদির বাড়ি। তো ওনারা বলেছে যে দুপুরের পরে আসবে, তো সেই জন্য আমি খাবারটা খেয়ে দিদির বাড়ি চলে যাব। এই যে দেখো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য, আর আমি এসেও গেছি। খাওয়া দাওয়া করে সাথে সাথে আসছি, তো কষ্টও হচ্ছে। তো আজকে আমার বোনঝি ঋতুও ফোন করেছিল যে মাসি আমার কয়েকটা বন্ধু শাড়ি নিতে চাই, তুমি একটু ভিডিও করে আমাদেরকে পাঠাবে। তো দেখি আজকে যদি ভিডিও আমি করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো চলো ভিতরে যাই। তো এই যে দেখো শাড়িগুলো এখানে নিচে সব নামানো রয়েছে। এখানে কয়েকজন কাস্টমার এসেছিল, ওরা সব দেখছিল, শাড়ি নিয়ে চলে গেছে। তো এবার গোছানোর পালা, কিন্তু এখন হাতে সময় নেই, কারণ সঙ্গীতকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তো এগুলো এখানে থাক, চলো সঙ্গীতকে গিয়ে আগে নিয়ে আসি। তো এই যে বেরিয়ে পড়েছি, আর আকাশটা খুব মেঘলা করে এসছে, জানি না বৃষ্টি আসবে কি না, হাতের কাছে ছাতাও নেই। তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাব, সঙ্গীতকে নিয়ে তাড়াতাড়ি চলে আসব। এই যে দেখো আমরা মা ছেলে এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। অনেক দিন সঙ্গীত আমায় ছেড়ে অনেকটা টাইম বাইরে কাটালো, তো এখন কাছে পেয়ে খুব ভালো লাগছে। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে, বাড়িতে ঢুকতে যাচ্ছিল, তারপর বলল না আমি কলে থেকে একেবারে হাত মুখ ধোবো তারপরে বাড়িতে ঢুকবো। বাড়িতে মানে দিদির বাড়িতে। তোমরা তো দেখলে আমি শাড়িগুলোকে সব এলোমেলো করে রেখে চলে গেছি। তো এবার শাড়িগুলোকে গোছাবো আর ভাবছি একটু ভিডিও করব। তো চলো আমার কাছে কী ধরনের শাড়ি থাকে তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে ছাপা থেকে শুরু করে সব রকমের ছাপা, ব্লাউজ পিস সহ প্লেন, তারপরে এখানে আছে পঞ্চমপল্লী, বিভিন্ন ধরনের সিল্ক, এগুলো সব পুজো কালেকশান। কিছু কিছু করে আসছে, স্টক করছি, মানে তুমি যেরকম চাইবে সেরকমই পাবে, সব ধরনেরই শাড়ি পাওয়া যায় এখানে। এই যে দেখো এগুলো সব ব্র্যান্ডেড, এটা হলো ঝুলা কোম্পানি। তো এগুলো সব প্রিমিয়াম, খুব সুন্দর, সব মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আর এখানে আছে দেখো এগুলো সব জামদানি, বিভিন্ন রকমের আছে। নিচেরগুলো আছে টিউলিপ, পদ্মফুল, বিভিন্ন ধরনের আছে এখানে, সব আছে। নাইটি, তারপরে তোমার এখানে তাঁত, বাংলাদেশের তাঁত, ঘিচা সিল্ক, এভরিথিং যা খুঁজবে মোটামুটি সব কিছুই পাবে। আরও আছে লিলেন বাটিক, লিলেনের ব্লক প্রিন্ট, লিলেন ইকট, মোটামুটি সব ধরনেরই জিনিস তুমি পাবে এখানে। রেশম, মসলিন, পিওর মসলিন, মোটামুটি সব রকমেরই আইটেম পাবে। এই যে দেখো এটা একটা বাংলাদেশের তাঁত, এগুলো উইথ বিপি, এগুলো খুব স্মার্ট, পরলে দারুণ লাগে। এই যে আরেকটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে নেভি ব্লুর সাথে একটা পিঙ্কের কম্বিনেশান, দারুণ, সামনে থেকে তো আরও সুন্দর। যদিও আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো নয়, তাও তোমরা যেরকম কালার দেখছো কালারটা সেম আসবে, কিন্তু এর গ্লেজটা আরও অনেকটাই বেশি। তারপরে এই যে দেখো এখানে এই যে একটা, এটা হলো জুট সিল্ক। তো এর কালারটা না খুব সুন্দর, সামনে থেকে আরও
মানে আমার ক্যামেরা কোয়ালিটি তো অতটাও ভালো নয়, কিন্তু যে কালারগুলো আসছে সেম কালার, কিন্তু এর গ্লেজগুলো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে দেখো এই জামদানি আছে। জামদানি সবাই পরে অনেক বোর হয়ে গেছে, এখন আর পরতে চায় না, কিন্তু এখনও এমন কিছু এক্সক্লুসিভ জামদানি আছে যেগুলো দেখলে তোমার খুব সহজেই মন কাড়বে। এগুলো হলো এক্সক্লুসিভ, পুরো অল বডি এরকম কাজ করা আছে। এর শাইনটা, গ্লেজটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, পরে তোমাদেরকে একদিন আমি খুলে দেখাবো। তো সেরকম এক্সক্লুসিভ এই যে এই একটা দেখো হলুদে রানী, কি অসম্ভব সুন্দর দেখতে, সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর এর গ্লেজ কতটা সুন্দর, আমি যতটা পারছি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। তো পরে তোমাদেরকে একদিন খুলে আমি ভালো করে দেখাবো শাড়ির কোয়ালিটি কেমন, শাড়ির কাজ কেমন। তো এগুলো অল বডি। তারপরে এখানে দেখো আছে গ্যাপেও আছে, বিভিন্ন রকমের 3D আছে, মানে 3 কালারের আছে। তারপরে এখানে দেখো এই বক্সটাতে না যা আছে মোটামুটি সব এক্সক্লুসিভের উপরে আছে। এখানে মসলিন আছে, পিওর মসলিন, বিভিন্ন ধরনের সিল্ক আছে। চলো আজকে এইটুকুই থাক, কেমন লাগলো অবশ্যই জানিও। এবার বাড়ি যাব, তার আগে একটু দোকান যাব, বাজার করব। তো এই যে দেখো আমি বাজার করে বাড়ি চলে এসেছি, আর একটু রাতও হয়েছে বাজারগুলো করতে। তো কি বাজার করলাম দেখাই তোমাদেরকে। এই যে দেখো এখানে আতপ চাল আছে, 2 কেজি আতপ চাল আছে, আর এটাতে আছে বাতাসা, আর এটাতে আছে ময়দা, এটা সিন্ধুক লবণ, এখানে আছে ছোলা, আর এটা সাবু, এটা আছে খেসারির ডাল, আর এটা হলো ঘি। তো এই বাজারগুলো করেছি আমি আমার দিদির বাড়ি পাঠাবো বলে, কারণ গত 2 দিন হলো আমার দিদির শাশুড়ি মা মারা গেছে, তো জলখাবারের জন্য এগুলো পাঠাবো। তো আজকে রাত হয়ে গেছে, সেই জন্য আর বাজারগুলো নিয়ে গেলাম না, কালকে গিয়ে দিয়ে আসবো। তো সেই কারণে সঙ্গীতকে একটু পড়তে বসালাম, যেহেতু আবার স্কুল শুরু হয়ে গেছে আর সামনেই পরীক্ষা, তো একটু না পড়ালে একদমই হবে না, সেই জন্য পড়াতে বসালাম। পড়ানো হয়ে গেলে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে দেখো এই ছকটা সঙ্গীত তৈরি করলো, দারুণ কিন্তু খুব মজার। দেখো এখানে 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে, পুতুলের গায়ে ড্যাশ, মানে ওই 1 নম্বর দেখে ওখানে ওটা মানে ড্যাশটা পূরণ করতে হবে। তো সঙ্গীত এটা করেছে আর ও খুব খুশি এটা করে। তো চলো সঙ্গীতকে আমি পড়িয়ে নিই, আর ভিডিওটাও তাহলে এখানে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।